হাত কেটে দিয়েছে। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? স্যার স্যার আমার হাত কেটে দিয়েছে স্যার, আমার হাত কেটে দিয়েছে স্যার। শান্ত হন, শান্ত হন। আপনার যে হাত কেটে দিয়েছে, আপনি কি তাকে দেখেছেন? না স্যার, আমি কাউকে দেখিনি। ঘর থেকে বেরিয়ে কেবল বাথরুমের দিকে যাচ্ছি, আর কে জানে হাতটা নিলে আমার হাতটা কেটে দিল স্যার, কেটে দিল স্যার। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন যে? এনাকে হসপিটালে নিয়ে যান। না স্যার, রাতে আমি হসপিটালে যেতে পারবো না, নাহলে আমার হাত কেটে দেবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে আর কত লোকের হাত কাটে পড়বে? স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। স্যার, আমার মনে হয় এই কাজ কোনো জন্তু জানেন না, ভূত পেতনি হইতে পারে। চুপ করো, ওসব ভূত ভূত বলে কিছু হয় না। যা কিছু আছে এই গ্রামে আছে। এই তুমি ওইদিকে যাও, আর তুমি ওইদিকে যাও, ভালো করে নজর রাখবে। ঠিক আছে স্যার। কই দেখি আপনার হাতটা কিভাবে কেটেছে? না স্যার, প্রচন্ড যন্ত্রণা করছে স্যার। স্যার, স্যার, বাঁচান, বাঁচান। রাকেশ, রাকেশ, ওঠো ওঠো রাকেশ। তোমার এই অবস্থা কি করে হইলো? তোমাকে জাহাজ করেছে, তুমি তাকে দেখিছো? আমি কাউকে দেখতে পাইনি স্যার, দেখলে তো গুলি করে দিতাম। কে যেন আমার হাতটা কেটে দিয়ে পালিয়ে গেল। চারিদিক ঘুরে আর কাউকে দেখতে পেলাম না স্যার। স্যার, আমার হাত কাটতে পারেনি, আমাকে ঠাল মেরে ফেলতে পালিয়ে গেছে। তোমরা সব পাগল হয়ে গেছো নাকি? প্রায় কারো হাত কেটে চলে যাচ্ছে, অথচ তোমার কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনার ভাষায় এতদিন ধরে ছিলাম। হান না, ওই সুরমান চাচার একটা পরিচিত উস্তাদ আছে, কালকে ওকে এই গ্রামে নিয়ে আসবো। কোন সুরমান চাচা? যার গতকাল হাত কেটে দিয়েছে, ওই সুরমান চাচা। তোমরা তো দেখছি কুসংস্কারকে বিশ্বাস করছো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তোমার তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। চলো রাকেশ, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রিং বিরিং টিং সোহা, এ কি দেখছি আমি? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে, তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে, তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সাধু বাবা, এর কিছু আপনি করতে পারবেন না? আমি কেন? কারো দ্বারা সম্ভব নয়। এই গ্রামে কাল ছায়া নেমে এসেছে। তোরা যদি বাঁচতে চাস, এই গ্রাম থেকে পালিয়ে যা। সাধু বাবা, আমরা বাড়িঘর ছেড়ে কোথায় যাব? সেটা আমি বলতে পারবো না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস, গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমারও এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম। সাধু তো পালিয়ে গেল, এখন আমরা কি করব? কি করব মানে? আমরা এই গ্রামে থেকে মরবো নাকি? আমরা পালাবো। তোরা সবাই পালিয়ে যা, আমি পালাবো না। আমি এই বাপের ভিটিতেই থাকবো। ভাই, ভাই, কি হলো বুড়ি, কি হলো? সাধু, সাধু। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা নাই রে। দেখলি তো, শুধু আমাদের জন্য আজ এই ভালো মানুষটা মরে গেল। তোরা দেখলে থাক, আজ জমি জায়গা সব বিক্রি করি, এই গ্রাম ছেড়ে চলে যাবো। সবই ঠিক আছে ভাই, কিন্তু আমাদের এই জমি জায়গা এখন কে নেবে? একজন আছে, যার কাছে গেলে আমাদের জমি জায়গাগুলো নিতে পারে। হ্যাঁ, চলো, চলো। বড় সাহেব, আমার জমিটা আগে নেন। আমারটা নেন, আমারটা আগে নেন। বড় সাহেব, আমার জমিটা আগে নেন। এই থামো থামো থামো, তোমরা তো চিৎকার করো না। তোমরা যে এত জমি নাও নাও করছো, ওই গ্রামে জমি নিয়ে কাজ কি? ওই গ্রামে তো এখন কেউ থাকতেও চাইছে না। দেখেন মোড়ল মশাই, আপনি তো অনেক টাকা, একবার আমাদের পরিবারের দিকে তাকান।
ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে তোমাদের জমির দাম বলো। মোড়ল সাহেব, এখন তো 10 লাখ টাকা বিঘে চলছে, তাহলে আপনিই বলেন কত টাকা দেবেন। দেখো, আমার জমি নেওয়ার অত ইচ্ছা নেই। তোমরা যখন এত চাপাচাপি করছো, আমি বিঘা প্রতি 1 লাখ টাকা দেবো। তোমাদের মন চাইলে আমাকে দাও, না হলে চলে যাও। মোড়ল সাহেব, 1 লাখ টাকা দিলে কি করে হবে বলুন? আর কিছু টাকা ধরে দিন না, নয়তো আমরা না খেয়ে মরে যাব। দেখো, তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাইছি, না হলে বর্তমানে এই জমির কোনো মূল্যই নেই। একেবারে কম হয়ে যাচ্ছে যে। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি 1 লাখ টাকা করে দিয়েন। ঠিক আছে, তোরা সবাই লাইন দিয়ে দাঁড়া। আপনার আমার জমির দলিল নিয়ে আয়, টিপসই দা টাকা নিয়ে যা। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? একটা পুরো গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। কি করব বলুন ম্যাডাম, আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় বের করতে পারিনি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই গ্রামের লোকজন গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে? ম্যাডাম, জমি জায়গা সব বিক্রি করে দিয়ে ওর আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। 1 মিনিট, জমি জায়গা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মানে? ওদের জমি নিচ্ছে কে? ম্যাডাম, ওই পাশের গ্রামের মোড়ল সাহেবকে। সব জমি উনি একাই নিচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, নেবেই বা না কেন? 10 লাখ টাকার জমি 1 লাখ টাকা পাচ্ছে। আই সি। আচ্ছা, তুমি এখন যাও, আমি দেখছি। মাল খেয়ে যদি না হবে আমার, তবে কিসের মাতাল? কে তুমি? কে তুমি? আমাকে চিনতে পারছিনি? ভালো করে মনে করি দেখ, 3 দিন আগে তোর হাত কেটে দিয়ে গেছি, আজ গলা কাটতে এসছি। তুমি কে হাত কাটবা? আমি তো আমার হাত নিজে কেটেছি। সত্যি করে বল, তুই কিসের জন্য নিজে নিজে হাত কেটেছি? না না, আমি বলবো না, বললে ওরা সব মেরে ফেলবে আমাকে। সত্যি করে বল, নাহলে এখানে তোকে আমি মেরে ফেলবো। বল। মুখ কাঁচাইবে না, মুখ কাঁচাইবে না, আমি সব বলছি, আমি সব বলছি। কি ব্যাপার সামাদ, ওখানে দাঁড়িয়ে কেনে? আজ তোদের লেগেই তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হায় হায়, আনন্দ কর। কেউ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আপনারা সবাই চুপ করুন। আপনারা সব কুসংস্কারে বিশ্বাস করেন, তাই না? আজ আপনারা নিজের কানে শুনুন, মরল আপনাদের সাথে কি ব্যবহার করেছে। এই, সত্যি কথা বল সবাইকে, নাহলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেবো। বলছি, সব বলছি আমি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এখানে ভূত পেত বলতে কিচ্ছু নেই। তোমাদের জমি হাতে নিয়ে লেগে সব আমার প্ল্যান ছিল। আবার মিথ্যা কথা বলা, তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে? না গো, আমার হাত কেউ কাটেনি, আমার হাত আমি নিজে নিজে কেটেছি। এখানে যতজনের হাত কেটেছে সবাই নিজে নিজে হাত কেটেছে, সব এদের প্ল্যান ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো?
এই বল, সাধুকে কেন খুন করলি? বল। বলছি ম্যাডাম, সব বলছি। মোড়ল সাহেব, গ্রামের লোককে এমন ভাবে হড়কিয়েছে না, আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে। খুব ভালো কাজ করেছি, গ্রামের লোক সবাই পালিয়ে যাবে। এবার যে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে। কি বলছেন মোড়ল সাহেব? আমি ঠিকই বলছি, এবার উপরে যাওয়ার জন্য তৈরি হ। সামান্য জমির জন্য তোরা এত নিচে নামতে পারিস? ছি, তোরা মানুষই না, তোরা মানুষ রূপে সবাই এক একটা জানোয়ার। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে ফাঁসি দড়িতে ঝুলাবো। ম্যাডাম, জমি জায়গা বাড়ি গাড়ি সবই তো মডেল লেখিলিছে, তাহলে আমরা থাকবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কনস্টেবল, দলিলগুলো নিয়ে এসো। এইলেন ম্যাডাম। এই, এর হাত খুলে দাও। সাইন কর। Hello.
ভিডিও বানাইতেছি কবিতার। ইবে ছেড়ে দিবে। আবে কোনটারে ও Nuclear quista quota silvase budeia cosmos Sarasho tutui Ivei E vídeo com edit তাদের খালি স্লো মিশন করা মারো চুলাতে আর কথাও কাতাম Hello guys. সবাই কিরকম আছেন? এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি কালো এই পাখিটাকে আপনারা এদিকে কি বলেন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমাদের এলাকার হাওর कैसे की आता है
Ah!